নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আবার চলে এসেছি। পূজার সময় অনেক তো তেল ঝাল মশলা খাওয়া হয়েছে। আজকের আমি ফলফলে রুই মাছের ঝোল আর সঙ্গে মাছের মাথা দিয়ে লাউ চচ্চড়ি। গাছেই হয়েছিল কচি লাউ। ফুলকপিটা বড্ড ছোট, তবু ফুলকপিটা কিনে নিয়ে এসেছি আজকের ঝোল খাবো বলে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এখানে কাটাকুটি করি না, কিন্তু আজকে সবকিছু নিয়ে চলে এসেছি। সব কাটাকুটি এখানেই করব। আগে মাছটা কেটে নেব, তারপরে সবজিগুলো কাটবো। 2 কিলো 200 ওজন এই মাছটার। এই মাছটা কেটে আমি আজকের মাছের ঝোল করব। এখানেই কেটে নেব। বড় মাছ বলে আমি পেটিটা কেটে নিলাম। আমার মাছটা কাটা হয়ে গেছে, কিন্তু তোমরা দেখলে আমি মাছ আঁশ সমেত কেটেছি। এইবার আমি আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে এইবার ধুয়ে নেব। মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। উনুন ধরিয়ে নেব, নিয়ে মাছ ভেজে নেব। তার সঙ্গে সঙ্গে আমি সবজিগুলোও কেটে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি মাছে লঙ্কা হলুদ আর নুন মাখিয়ে নেব, নিয়ে মাছটা ভেজে নেব। ভালো করে মাছগুলো কড়া করে ভেজে নেব। মাছের ঝোল বসিয়ে দিয়ে লাউটা কেটে নেব। লাউটা আমি ধুয়ে রেখে দিলাম। তরকারি বসিয়ে নিয়ে তারপরে লাউটা কাটবো। এখানে একটু পরিষ্কার করে নিই। আমি আবারও কড়ার মধ্যে মাছ দিয়েছি ভাজার জন্য। ওর ফাঁকে আমি আদা রসুন আর চন্দনী আর জিরেটা বেটে নেব। ফুলকপি আর আলুটা ভেজে নেব। আলুগুলো এবার আমি তুলে নেব। ফুলকপিগুলো তুলে নেব। তেজপাতা দিয়ে দেব, 5 ফোড়ন, সঙ্গে জিরে, গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, চন্দনী, জিরে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিলাম। লবণ। মশলাটা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা দিয়ে দেব, মাছও দিয়ে দেব। কচি লাউ একদম। লাউটা আমার কাটা হয়ে গেছে। এইবার মাছের ঝোলটা আমি লাবিয়ে লাউ চচ্চড়ি বসিয়ে দেব। উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দেব। লাউ চচ্চড়িতে দেব বলে একটা আলু কেটে নিয়েছি। তোমরা অনেকেই হয়তো লাউ চচ্চড়িতে আলু দাও না, আমরা আলু দিই, সেজন্য একটা আলু কেটে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দেব। মাছের মাথা দুটো দিয়ে দেব। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। এবার আমি কেটে রাখা একটা আলু দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার লাউগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব। কাঁচা লঙ্কা। এইবার আমি ঢাকা দিয়ে দেব। এবার খুলে দেখে নেব। আবারও ঢাকা দেব। এইরকম ভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে চচ্চড়িটা করে নেব। জিরে বাটা দিয়ে দেব। চিনি দিয়ে দেব। আমি লাউ চচ্চড়িটা এবার ঢেলে নেব। আমার ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে লাউ চচ্চড়ি রেডি হয়ে গেছে। তোমরা এইরকম করে একবার করে খেয়ে দেখবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।